প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে কথাগুলো বললেন তথ্যগতভাবে তার কোনো সাবস্ট্যান্সিয়েট করলেন না, তথ্য খুঁজেও পাওয়া গেল না যে কোথায় কার শুধুমাত্র বিবাহিত বলে নাম বাদ চলে গিয়েছে বা যা যা আমি দেখালাম পরপর, আমি কথায় যাচ্ছি না। যে ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করলেন, যেভাবে চিৎকার করলেন, যেভাবে ভয় পেয়ে গিয়েছেন বলে তার বডি ল্যাঙ্গুয়েজে মনে হলো জনতার বিচারে হেরে যাচ্ছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়ে আজকে এই মিথ্যাচার করছেন। বলুন। দেখো, একটা জিনিস সব থেকে বড় যেটা এসআইআর এর কনসার্ন হচ্ছে যে এই যে এত কোটি লোক নাম বাদ যাচ্ছে, এর মধ্যে শুধু তো একটা সম্প্রদায়ের মানুষ বাদ যাচ্ছে না, এর মধ্যে হিন্দুরও সংখ্যা অনেক বেশি। তো আমার কথা হচ্ছে যে একটা তো সিএ আইন লাগু হয়েছে, তার কি স্ট্যাটাস অবস্থা? রুলিং হলো, রুলিং 11ই মার্চ 2024 সেই রুলিং এলো। তারপর আজকে থেকে এতদিন পর্যন্ত 25,000 লোক এনরোল করেছে, যার মধ্যে মাত্র 300 লোকের নাম এখনো পর্যন্ত গ্রান্ট। বুঝলাম, আপনি মনে হয় আমার তাহলে আগে আমার কথা হচ্ছে, তাহলে এই যে এই এসআইআর এর যে প্রক্রিয়া, এর পর যে সিস্টেমটা গিয়ে দাঁড়াবে, এতগুলো লোকের মানুষের নাম বাদ যাবে, তো মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই কনসার্ন, সেটাই কনসার্ন করছি। আপনি তো যে আজকে এই যে যেরকম ভাবে নানা রকম কায়দায় নামগুলোকে ভোটের রাজনীতির স্বার্থে যেরকম ভাবে ভোটে ওয়ার্ড শিফট হয়েছে বলে নাম বাদ চলে গিয়েছে, বাদ দিয়েছে বলছেন, আমি কি আবার বাইট শোনাবো? দেখো, কনসার্নটা বুঝতে হবে, কনসার্নটা ভবিষ্যতে না বর্তমানে বুঝতে হবে। তাহলে উনি তো টেন্স ভুল করছেন। একমাত্র আপনি কি ওনার বক্তব্যকে ওনার থেকেও বেশি অ্যানালিসিস করছেন? উনি যা বলছেন তার চেয়ে বেশি আগবাড়ি আপনি তো আরো এক স্টেপ এগিয়ে নিয়ে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন বাদ গিয়েছে। আমিও কনসার্ন। আরে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? আপনার কথা বলছি না, মানুষ আমরা, আমি আপনার কনসার্ন নিয়ে আমি ডিবেট করছি না, আমি মমতা বন্দ্যোপাধ্যায় কনসার্ন নিয়ে ডিবেট করছি। ভারতবর্ষে ওনার কনসার্ন হচ্ছে উনি বলছেন নাম বাদ চলে গিয়েছে, জ্বালিয়ে দিল, আজকে দীপু দাসকে জ্বালিয়ে দিল। আপনি কি ভয় পাচ্ছেন সেটা আপনি পার্সোনালি ভয় পেতে পারেন, আপনি আপনার পার্সোনাল স্পেসে বলতে পারেন। রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন? দুর্ভাগ্য। আরে দুর্ভাগ্য আপনার হতে পারে, মুখ্যমন্ত্রী কেন মিথ্যাচার করছেন? এইটা তো দুর্ভাগ্য। আরে ভাই, মুখ্যমন্ত্রী কেন মিথ্যাচার করছেন? মুখ্যমন্ত্রী বলছেন বিয়ে হয়েছে বলে নাম বাদ চলে গিয়েছে। আজকে কোথায় কার নাম? আপনি একটা নাম বলুন তো, বিয়ে হয়ে গেছে বলে নাম বাদ গিয়েছে। আপনি একটা নাম বলুন আমাকে, আপনি একটা নাম বলুন, আপনি একটা নাম বলুন। না না, আপনি বলুন বিয়ে হয়ে গিয়েছে বলে নাম বাদ গিয়েছে, উদাহরণ দিন। আরে স্যার, আপনি কি কোর্টে এইভাবে গোলাম? আর্গুমেন্ট তো কোর্টে একদম সাবস্টেনশিয়াল এভিডেন্স সহ দিতে হয় না? আপনি এভিডেন্সটা দিন স্যার, এভিডেন্সটা দিন। আপনি আপনার নাম বাদ গিয়েছে বিয়ে হয়ে গিয়েছে বলে? আপনার নাম কি বিয়ে হয়ে গেছে বলে বাদ গিয়েছে? আমি বলছি বিয়ে হয়ে গিয়েছে বলে কার নাম বাদ গিয়েছে? আপনি বললেন আমার নাম বাদ গিয়েছে। আপনার নাম কি বিয়ে হয়ে গিয়েছে বলে বাদ গিয়েছে? আরে আমি বলছি এটা উদাহরণ দিন, মিথ্যাচার কেন করছেন? বিয়ে হয়েছে বলে নাম বাদ গিয়েছে, আপনি আমার উদাহরণ দিন, আপনি আমাকে একটা উদাহরণ দিন বিয়ে হয়ে গিয়েছে বলে নাম বাদ গিয়েছে। আরে একটা নাম বলুন, যেটা বলছেন নিশ্চয়ই তার কোথায় প্রমাণ আছে? আমি তো খুঁজছি, আমি প্রমাণটাই খুঁজছি, প্রমাণটা দিন স্যার। এটা স্বাভাবিকভাবে, আরে প্রমাণ দিন তো, প্রমাণ দিন, নাম বলুন কোথায় প্রমাণ? আমি তো অনেক দিন ধরে বলে যাচ্ছি কোথায় প্রমাণ? মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রমাণ দেন না, ওনার কাছে আছে, উনি বাড়িতে ড্রয়ারে রেখে দিলে কি করে হবে? আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।